গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল কোস্ট গার্ডের কপ্টার, ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। কোস্ট গার্ডের কপ্টার ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। বাংলাদেশে জঙ্গি জোট, অনুপ্রবেশকারী গ্রেফতার আর হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার বাংলাদেশে। আর এবার বাংলায় সনাতনীদের প্রতিবাদ মিছিল রামনগরে। পাবেল আলীম, শুভেন্দু অধিকারী। বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা, ইসরায়েল, ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেন, যা করার দরকার সেই কাজটা করুন। কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয়। এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল, ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে, ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন, ঠিক একইভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে, অবৈধ সরকারকে উৎখাত করার জন্য বিশ্ব সমুদায় এগিয়ে আসবেন, এটা আমরা আবেদন করব। পরের খবরে আসছি। বাগুইআটি কাণ্ডে এখনো অধরা তোলাবাজ কাউন্সিলর। আক্রান্ত প্রমোটারকে ফের হুমকি দিয়েছেন সে, এমনটাই অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে হুমকি আক্রান্ত প্রমোটারকে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রমোটার কিশোর হালদার। 15ই ডিসেম্বর 2024 বাগুইআটিতে আক্রান্ত হন ওই প্রমোটার। এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রাণনাশের আশঙ্কা করছেন আক্রান্ত প্রমোটার কিশোর হালদার। 3 তারিখে ডেট ছিল যে 2 জন অ্যারেস্ট হয়েছে, তো যথারীতি আমরাও ওখানে গেছিলাম। তো কাজ মিটিয়ে যখন কোর্টের ঠিক বাইরে সেরেস্তা ওটাকে বলে, ওখানে দাঁড়িয়ে মানে আমার লয়ারের অফিসের সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখি না পিছন থেকে ভিডিও করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে আমাদের হাজব্যান্ডরা ভিতরে তোর জন্য। এবার বলছে মাথায় একটু লেগেছে, পুরো মাথাটাই যাবে। তো কমপ্লেন করলাম, বারাসাত থানা থেকে আবার আসলো। তো আমি খুবই আতঙ্কিত যে আজকে হয়ে গেল প্রায় 20 দিন 22 দিন হতে যায়। তোলাবাজ কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার টিক্কি পুলিশ খুঁজে পাচ্ছে না। এটা নিয়ে হাইকোর্টেও যাব, মানে খুবই চিন্তার ভিতরে আছে।